সো হ্যালো এভরিওয়ান, আই এম আজমত অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি। সো আজকে আমরা জানবো প্রিপোজিশন এর ভেরিয়াস ইউজগুলি, অর্থাৎ প্রিপোজিশন এট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো আজকে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করবো। অ্যান্ড আই এম শিওর তোমরা যদি ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো তাহলে প্রিপোজিশন এট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা নিয়ে আর কোনোদিন কনফিউশন থাকবে না। সো লেটস বিগিন। সো ফার্স্ট হচ্ছে প্লেস। দেখো, যদি কোনো একটা ছোট্ট জায়গা কিংবা স্থানের নাম বোঝায়, সেটা হতে পারে কোনো ভিলেজের নাম কিংবা টাউনের নাম, সেই ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করবো, রাইট? ফর এক্সাম্পল দেখো, উই লিভ অ্যাট সল্ট লেক, আমরা সল্ট লেকে বাস করি। নেক্সট হচ্ছে হি ইজ অ্যাট স্কুল, সে হয় স্কুলে। নেক্সট হচ্ছে আই এম অ্যাট হোম রাইট নাও, অর্থাৎ আমি হয় এখন বাড়িতে। সো এই ধরনের যদি কোনো ছোট্ট জায়গা কিংবা স্থানের নাম বোঝায় সেই ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করবো। নেক্সট আমরা জানবো আর কোন সিচুয়েশনে আমরা এটকে ব্যবহার করবো, রাইট? নেক্সট হচ্ছে টাইম, অর্থাৎ যদি কোনো একটা স্পেসিফিক টাইম বা নির্দিষ্ট সময় বোঝায় সেই ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো, মাই ফাদার উইল কাম অ্যাট 5 PM, অর্থাৎ আমার বাবা 5টার সময় আসবেন। নেক্সট হচ্ছে আই উইল স্টাডি এট নাইট, অর্থাৎ আমি রাত্রে পড়াশোনা করব। দেখো, এখানে টাইমটা নির্দিষ্ট, যেমন আমার বাবা 5টার সময় আসবেন কিংবা আমি রাত্রে পড়াশোনা করব। সো এই ধরনের যদি কোনো একটা নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করবো, রাইট? তো নেক্সট হচ্ছে ডিরেকশন। দেখো, ডিরেকশন মানে হচ্ছে দিক। যদি কোনো নির্দিষ্ট দিক বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করবো, রাইট? দেখো, এখানে আমি তোমাদেরকে নির্দিষ্ট দিক কেন বলছি, এক্সাম্পলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আ টাইগার ইজ রানিং অ্যাট দ্য ডিয়ার, অর্থাৎ একটা বাঘ একটা হরিণের দিকে ছুটছে, রাইট? দেখো, এখানে দিকটা নির্দিষ্ট, যেমন বাঘটা হরিণটার দিকে ছুটছে, সেই ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করছি। নেক্সট এক্সাম্পল দেখো, হি থ্রিউ আ স্টোন অ্যাট দ্য ডগ, অর্থাৎ সে কুকুরটির দিকে একটি পাথর ছুঁড়েছিল, রাইট? দেখো, এখানেও দিকটা নির্দিষ্ট, যেমন সে পাথরটি ছুঁড়েছিল কোন দিকে, না কুকুরটির দিকে। সো এই ধরনের যদি কোনো নির্দিষ্ট দিক বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করবো। নেক্সট হচ্ছে ভ্যালিউ। দেখো, ভ্যালিউ মানে হচ্ছে মূল্য। মূল্য বোঝানোর ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করতে পারি। ফার্স্ট এক্সাম্পল দেখো, দিস পেন ইজ সোল্ড অ্যাট RS20, অর্থাৎ এই কলমটি 20 টাকায় বিক্রি। নেক্সট এক্সাম্পল দেখো, আ চেয়ার ইজ সোল্ড অ্যাট a 20% প্রফিট, অর্থাৎ একটি চেয়ার 20% লাভে বিক্রি হচ্ছে। সো এই ধরনের মূল্য বোঝানোর ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করবো। সো নেক্সট হচ্ছে ডিগ্রি। দেখো, ডিগ্রি মানে হচ্ছে পরিমাপ। আমরা সাধারণত হাই স্পিড কিংবা লো স্পিড এই দুটো পরিমাপ বোঝানোর ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করবো, রাইট? সো ফার্স্ট এক্সাম্পল দেখো, হি ইজ ড্রাইভিং দ্য কার অ্যাট এ হাই স্পিড, অর্থাৎ সে গাড়িটি খুবই দ্রুত গতিতে ছুটাচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, দি রেড স্পোর্টস কার ইজ রানিং অ্যাট হাই স্পিড, অর্থাৎ লাল রঙের স্পোর্টস কারটি খুবই দ্রুত গতিতে ছুটছে। দেখো, এখানে যদি আমরা লো স্পিড বলি তাহলে এভাবে বলবো, দি রেড স্পোর্টস কার ইজ রানিং অ্যাট লো স্পিড, অর্থাৎ লাল রঙের স্পোর্টস কারটি খুবই ধীর গতিতে ছুটছে। সো আমরা সাধারণত হাই স্পিড এবং লো স্পিড এই দুটো পরিমাপ বোঝানোর ক্ষেত্রে আমরা এটকে ব্যবহার করবো, রাইট? সো এই ছিল এটের ব্যবহার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন ক্ষেত্রে এট ব্যবহার করা হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড টিল দেন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।